অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন দীপা রত্না দেবীকে বলে সময়ের সাথে সাথে উর্মির মুখের পোড়া দাগগুলো মিলিয়ে যাবে, সেই জন্য ওকে কিছু বলার দরকার নেই, ওর সামনে আয়না আনা যাবে না। তখনই রত্না দেবী বলে, তোর মেয়েটা আমার মেয়ের কত বড় সর্বনাশ করে দিল, আগে আমার শরীরটা জ্বলছে আর তুই বলছিস রূপাকে কিছু বলতে না। তখন দীপা বলে, একটা সময় তুমিও তো আমার উপরে কত রাগ করেছিলে মা, তারপরে আমাকে বুকে জড়িয়ে নিয়েছো, আশা করি সেই বোকামো তুমি আর করবে না। তখন রত্না দেবী বলে, সৎ মা হলে কত সহজেই তার উপরে দোষ চাপিয়ে দেওয়া যায়। এইদিকে উর্মি রূপার উপরে কোনো রাগ রাখে না। বাড়িতে আসলে সবাই উর্মিকে ভালোভাবে ওয়েলকাম করে। মিস্টার মেহতা উর্মির সামনে এসে বলে, এইবার কোনো রেকমেন্ডেশনের জন্য নয়, বরং পাবলিক ভোটিং এর জন্য আমাদের ম্যাগাজিনে আমরা আপনাকে সিলেক্ট করেছি। সেই সময় উর্মির গালে পোড়া দাগ দেখতে পেয়ে মিস্টার মেহতা বলে, রূপার কথায় আমি আবার ঠকে গেলাম, এই দাগ তো মেকআপ দিয়েও যাবে না। উর্মি জিজ্ঞেস করে, মিস্টার মেহতা এগুলো কি বলছে? তারপরে আয়না দেখতে চায়। আয়না দেখার পরে উর্মি মাথাটাই ঘুরে যায়। দীপার উপরে চিৎকার করে বলে, এই জন্য হসপিটালে আমাকে আয়না দেখাচ্ছিলি না? তারপরে রূপাকে বলে দিলি তো আমার গোটা জীবনটা শেষ করে। টেবিলে ছুরি তুলে উর্মি বলে, আমি নিজেকে শেষ করে দেব। বাড়িতে পুলিশ আসে। পুলিশ বলে, আমরা ভিকটিমের সাথে কথা বলতে চাই। তখনই একটু সময় নষ্ট না করে রত্না দেবী আর উর্মি রূপার উপরে দোষ চাপিয়ে দেয়। সূর্য পুলিশের কাছে একটু সময় চেয়ে নিয়ে বলে, আমরা সবাই বাড়িতে বসে আগে একটু কথা বলি, তারপরে আপনাকে ডাকবো। পুলিশ চলে গেলে দীপা সবার উপরে চিৎকার করে বলে, আমার মেয়েকে আর কেউ দোষারোপ করবে না। তখনই রত্না দেবী উর্মিকে উস্কিয়ে দিয়ে বলে, দেখেছিস নিজের পেটের মেয়েকে সাপোর্ট করছে, কিরকম ইচ্ছা করছে তোকে এক থাপ্পড় দিই। তখন দীপা বলে, থাপ্পড় মারলে মারতে পারো, তবে আমার মেয়ের সাথে আমি কোনো অন্যায় হতে দেব না। সবকিছু দেখে রূপা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাইরে এসে সাক্ষ্যদীপের সঙ্গে রূপার দেখা হয়। রূপা তাকে সব কথা বলে। এরপরে সবাই যখন বাড়িতে রূপাকে খুঁজে পাচ্ছে না, তখনই সাক্ষ্যদীপ রূপাকে নিয়ে বাড়িতে আসে। সাক্ষ্যদীপ উর্মিকে সরাসরি প্রশ্ন করে, আমাকে বলো, এই বাচ্চা মেয়েটা তোমাকে খুন করতে চাইবে কেন, কি উদ্দেশ্য আছে ওর? তখন রত্নাদেবী বলে, আমার মেয়েটা অসুস্থ আর তাকে এইসব প্রশ্ন করেছ তুমি? তখন সাক্ষ্যদীপ চিৎকার করে বলে যে, আমার মেয়েটাও অসুস্থ। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।